তো এখন আমরা এই রোড সাইড এখান থেকে লোকাল ওয়াইন যেটা জিঞ্জার ওয়াইনটা নিলাম। ভালো না কথা? হ্যাঁ জানি তো। ব্রিজটাতে একটু একটা গাড়ি আসলো, ব্রিজটা এদিকে চলে, এদিক থেকে এদিক চলে আসলো, মানে ব্রিজটা এরকম এরকম হচ্ছে। মানে ওয়েদারটা যে কি খাম খেলে দেখো, এখানে পুরো চা বাগান টুকবারে ভিলেজ, আর এই সামনেটা দেখো পুরো উপরটাতে দেখো পুরো কালো মেঘ হয়ে আছে ভাই। উপরের দিকে যা দেখো কি খাড়া রাস্তা ভাই, কি খাড়া রাস্তা। তো এখন ঘড়িতে বাজে 11টা বাজে 17 মিনিট। আমরা বেরিয়ে পড়ছি রামবাংলার থেকে, সোজা দার্জিলিংয়ের ওই সাইডে চলে যাব। পেলিংয়া যাচ্ছি না, মাঝখানে একবার একটু মনে আশা জেগেছিল যখন ওয়েদারটা ক্লিয়ার হয়েছিল যে পেলিংয়ের দিকে যাব, কিন্তু তারপরে যা হলো বাকিটা তো সব ইতিহাস। এই জায়গাটা দেখো, ওই কোটটা কালারফুল কোট। তো এখান থেকে অনেকের কাছে, হ্যাঁ ম্যাপ তো করেছি, তো এখান থেকে অনেকের সঙ্গে অনেক কথা শুনলাম, কিন্তু আমি নিজে একটু কনফিউজ আছি যে আমি যদি কথা টেমি টি গার্ডেন, দেখো টেমি টি গার্ডেনে তো চা বাগানটা আছে, ওখানে সুন্দর আছে, কিন্তু আমরা যখন আবার নামচির দিক থেকে মানে দার্জিলিংয়ের সাইডে যাচ্ছি, ওই সাইডে তো প্রচুর চা বাগান আমরা দেখে নেবো। তাই ভাবছি যে টেমি হয়ে যাব নাকি সোজা দার্জিলিং চলে যাবো, কি বলছো? মানে এই রাস্তায় এখান দিয়ে যেতে হবে। हाँ ना देखते पा रही हो चा बागान। भैया ये दार्जिलिंग जाने से यहाँ से जाना होगा कि नीचे से, ऊपर से, नामची से ना? ठीक है ठीक है। তো সেই কনফিউশন একটুখানি আছি, দেখা যাক এর পরবর্তীতে তোমাদের সঙ্গে কন্টিনিউ করবো। আর এখন সেই আগের রাস্তা, কালকে রাত্রেবেলা এই রাস্তাতে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, কিচ্ছু না, কিচ্ছু দেখা যাচ্ছিল না। এখন তো ওয়েদার ফার বেটার ওয়েদার, তাই না বুতুল? কালকের থেকে অনেক বেটার ওয়েদার আজকে। রাতে কালকে রাত তো হয়েছিল নো ডাউট, সেটা নিয়ে কোনো কথা না। রাত ছাড়াও কালকে যখন নর্মাল দিনের বেলা মানে যখন আলো ছিল, একটু বিকালের দিকে আমরা যখন নামচিতে ছিলাম, এর সামনে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। এখানে তাও এখন অনেকটা ক্লিয়ার আছে, কালকে কিচ্ছু দেখা যাচ্ছিল না। যত দিন বাড়বে তত ওয়েদার খারাপ হবে। আর রামবাংলা থেকে এখান থেকে গড়ে 2-3 কিলোমিটার মতো রাস্তা খুবই খারাপ পাবো, মোটামুটি ভালো খারাপে মিক্স। তার পরবর্তী দিকে রাস্তা ভালো আছে। তো চলো কালকে যে রাস্তা দিয়ে অন্ধকারে এসেছি সেই রাস্তাটাই তোমাদেরকে আজকে আলোতে দেখাবো। ওয়াইন किस किस का है, मतलब ये अच्छा आदा मतलब अदरक, जिंजर जिंजर और वो वाला पुदीना। अच्छा रहते हैं, कितना टाइम तक रहते हैं? 5 बजे। তো এখন আমরা এই রোড সাইড এখান থেকে লোকাল ওয়াইন যেটা জিঞ্জার ওয়াইনটা নিলাম, আর পুদিনাটা টেস্ট করিনি। যার আরেকটা গোরাস ফ্লাওয়ার কা গোরাস ফ্লাওয়ার যে এই গোরাস গাছ है ना, তো এই গাছের ফুলের একটা ওয়াইন, লোকাল ওয়াইন। তো আমি গোরাসের থেকে আমার কাছে পুদিনাটা টেস্টি লাগলো। না হেলমেট খোলো, তুমি টেস্ট করো। খাও কেমন, ভালো না খেতে? হ্যাঁ জানি তো, আমি জিঞ্জারটা খেয়েছি, জিঞ্জার ভালো খেতে, মিষ্টি মিষ্টি আর একটু জিঞ্জার টেস্ট আছে। লোকাল ওয়াইন ভালো খেতে। আমরা অল্প করে খাই, পরে আস্তে আস্তে খেতে যাবো। তো তোমরা তো দেখলে এখানে সব লোকাল ওয়াইন বিক্রি হচ্ছে। দেখো এখানেও সব বিক্রি হচ্ছে। গুরাজ বলে একটা ফুল বলে, এই যে গাছটার ফুল আছে, এই ফুলের দিয়ে ওয়াইন, জিঞ্জার ওয়াইন আর পুদিনা। তো ব্যাপারটা হচ্ছে এখানে লোকাল ওয়াইন আমি খেলাম, ভালো লাগলো। সেরকম কোনো অ্যালকোহল থাকে না, চিনির একটা সিরাপ করে দেয় বললো। তো তোমরা এরকম আশেপাশে আসলে যদি লোকাল কোনো এরকম ওয়াইন পাও তো ট্রাই করে দেখতেই পারো। অ্যালকোহল তোমরা সেরকম পাবা না, মিষ্টি টেস্টি আসবে। আর এই দেখো অ্যাকচুয়াল এই রুটের সৌন্দর্যটা কিন্তু আমরা এখন পাচ্ছি, তাই না বুদুল? এই রুটের সৌন্দর্যটা এখন আমরা পাচ্ছি। হ্যাঁ ওই দেখো সেই ফুল, হ্যাঁ কালকে শাকগুলো খেয়েছিলাম। এই যে এই রুটের সৌন্দর্যটা কিন্তু আমরা এখন পাচ্ছি। কালকে রাতে তো অন্ধকারে ভয়তে আসছিলাম, সত্যি কালকে ভয় লাগছিল। তুমি এখনই ভাবো দিনের বেলাতে কিরকম অন্ধকার কুয়াশা এটা, আর রাত্রেবেলা এই রুট দিয়ে গেলে কি হবে। আমরা কালকে চোখের সামনে দেখলাম, ফিল করলাম, আমরা বুঝতে পেরেছি এটা কি। তোমরা ভিডিওতে কতটা বুঝতে পেরেছিলে আমি জানি না। আর যদি কারো এখনো পর্যন্ত আগের ভিডিওটা দেখোনি তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও, তাহলে তোমরা ফিল করতে পারবে। বাট সুন্দর লাগছে, খুব হেভি লাগছে এখানে বাইক রাইড করতে।
इस जगह का नाम क्या है? আচ্ছা দামথাং। তবে দেখো আমরা এখন দামথাং বাজারে চলেছি, এটা দামথাং মোড়, এদিকে নামছি আমরা। এখান থেকে আসলাম হচ্ছে রাভাংলা, এখন বাঁ দিকে যাবো হচ্ছে নাম ইয়ের দিকে, টেমির দিকে। তো আবার ঘুরে এদিক দিয়ে যাবো। তো চলো একটু টেমি টি গার্ডেনটা দেখেই আসি। যখন কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে এই রোডের দিকে দেখো দামথাং 0, রাবং 13, তারকু সামনে, ভালো রাস্তা। দেখো একটা জিনিস আমি বলতে পারি, সিকিমে এসে সিকিমের রাস্তাঘাট চুমু চুমু একদম, যতই অফবিট যেখানে যাই না কেন রাস্তাঘাট কিন্তু প্রপার ওয়েস্ট সিকিম সাউথ সিকিমের খুব ভালো। গ্যাংটকেরও ভালো তোমরা জানো। প্লাস হচ্ছে ওখান থেকে জুলুকের সাইডে রাস্তাটা একটু খারাপ হয়ে যায় যখন তুমি ওই নাথাঙ্গের দিকে চলে যাবো, সাইডে যাবো মোটামুটি। তাও ওদিকে অনেক রাস্তা তো বিয়ারও ভালো করে ফেলেছে। বাট দার্জিলিংয়ের অনেক অনেক এমন অফবিট জায়গাগুলো থাকে যেখানে রাস্তাগুলো খুব সরু, প্লাস হচ্ছে ভালো না। বাট গ্যাংটকের রাস্তা ভালো, কিচ্ছু বলার নেই গ্যাংটকের রাস্তা নিয়ে। তো দেখো আমরা ফাইনালি চলে আসলাম টেমি টি গার্ডেনের সামনে, আর বাঁ দিকে হচ্ছে টেমি। তোমাদেরকে উপর থেকে মানে আচমকা চলে আসলো তো, একদম সামনেই ছিল। তো আর এই দেখো টেমি টি গার্ডেন। সবুজ আর নেই তো, আই লাভ টেমি কোথায় লেখা থাকে? হ্যাঁ, সবুজ গাছ দেখা যাবে হচ্ছে তোমার ওই বর্ষাকালের দিকে দেখা যাবে। এই দেখো টেমি টি গার্ডেন এটা। তো ঘড়িতে বাজছে 12:42 এবং আমরা পৌঁছে গেছি নামচিতে। মানে কালকে নামচি থেকে রাভাংলা যেতে আমাদের যতক্ষণ টাইম লাগলো তার থেকে কম টাইমে, কি অলমোস্ট সেরকমই টাইমে আমরা রাভাংলা থেকে বেরিয়ে টেমি ঘুরে নামচি চলে আসলাম। মানে আলাদাই একটা ব্যাপার, খুব তাড়াতাড়ি আমরা চলে আসলাম, কারণ আজকে পুরো নামছি নিচে আর ওয়েদার ফুল ক্লিয়ার। তো সেই কারণে খুব আরামসে আমরা নামছি। আর এখান থেকে এখন দেখাচ্ছে 46 কিলোমিটার, 1 ঘন্টা 53 মিনিট। তো জোরথাং ব্রিজের উপর দাঁড়িয়ে এখন এপাশটাতে ওয়েস্ট বেঙ্গল, পেছনে তো গ্যাংটক, আর এখান থেকে কত বড় একটা মৌমাছি চাক। আর এখান থেকে যখন গাড়িগুলো যাচ্ছে না, পুরো ব্রিজটা এনে এরকম করে দোল খাচ্ছে। আর সামনে অনেক কিছু লেখা আছে, দেখা যাক ওখান দিয়ে কোথা দিয়ে আমি যাবো আমি নিজেও জানি না। জোরথাং, এখান থেকে জোরথাং দিয়ে 25 কিলোমিটার দেখাচ্ছে, আর মাত্র 1 ঘন্টা 12 মিনিট দেখাচ্ছে রাস্তা। তার মানে ভালো একা বেঁকা রাস্তা, স্ট্রেট আর পাবো না রাস্তা। এবার আমাদেরকে উঠতে হবে। দেখো এখানে ফার্স্টে ওঠার চড়াইটা উঠলো। এই দেখো রেশি, পেলিং, ইয়কসুম, কালুক, বার্মিওক, ডেনমার্ক, উত্তরে হচ্ছে এদিকে, মানে যেটা হচ্ছে আমাদের পেলিং বার করা একদম লাস্ট থার্সিং, এদিকে সব কিছু দেখাচ্ছে। এদিক দিয়েও তোমরা ওই চলে যেতে পারো, এদিক দিয়েও তোমরা ওই গ্যাংটকের দিকে, সিকিমের দিকে যাওয়া যাবে। আর এখানটাতে ওয়েস্ট বেঙ্গলের সাইডের কি আছে সেটা দেখে নি দাঁড়াও। ওয়েস্ট বেঙ্গল সাইডে দেখাচ্ছে রাম্মাম, দার্জিলিং, এনটিপিসি, জুম, কালুক। এই একটারও নাম যায় না, খালি একমাত্র দার্জিলিং এর নামটাই জানি, তাছাড়া কারোর নাম যায় না। আর এখান দিয়ে দেখো পুরো খাড়া চড়াই, ফুল চড়াই রাস্তা কিন্তু, হ্যাঁ বুঝল। জোরথাং থেকে দার্জিলিং এর রুটটা কিন্তু ভালো চড়াই, কারণ দার্জিলিং তো অনেকটা উপরে। দেখো একদম পুরো চড়াই রাস্তা দৌড়ছি আমরা। এরপরে হয়তো একটু বাদে হাইট গেইন করবো, আর তখন হয়তো আমাদের একটু ঠান্ডা লাগবে। বাট এখন ভাই ভেতরে ঘামাচ্ছি, লিটারালি ঘামাচ্ছি আমি। পাহাড়েও যে ঘামানো যায় প্রথম বুঝলাম। তো জোরথাং থেকে আসার পরে তোমাদের একটা ম্যাপ এদিক ওদিক ডান দিক ঘুরিয়ে দেবে, তো তোমরা সেই সব করে চলবে। জোরথাং থেকে আসার পর কিছুক্ষণ বাদে একটা রাস্তা নিচের দিকে চলে যাবে, সেই রাস্তা দিয়ে আসবে। আবার কিছুক্ষণ তারপরে 2টো মোড় পাবে, ওখানে সোমবারিয়া আছে, আর বাঁ দিকে আছে দার্জিলিং। তো দার্জিলিং রুট হচ্ছে এদিকে। আমাদের এখানে পুলিশের চেকিং এর জন্য দাঁড় করালো। আর এদের সিকিমে এসএ লেখা আছে, এসএ কোথাকার বুঝতে পারছি না। সিকিমে তো SI লেখা কথা, কিংবা SK। হ্যাঁ দাঁড়ালো তো, দাঁড় করাতে বলো। এখান থেকে চেক করছে অফিসিয়াল এরা। তো এখানে নর্মাল লাইসেন্স চেক করলো, কার নামে আছে গাড়িটা সেটা দেখলো। এই দেখো সব গ্রেভইয়ার্ডস, এখানে হচ্ছে গ্রেভইয়ার্ডস, শ্মশান। বাপরে বাপ, রাত্রেবেলা এখান দিয়ে গেলে তো ফেটে যাবে গো আমার। হ্যাঁ এটা পুরো শ্মশান। আর গ্রেভইয়ার্ড যেটা খ্রিস্টানদের থাকে না, এটা হ্যাঁ। ব্রিজটাতে একটু আগে একটা গাড়ি আসলো, ব্রিজটা এদিক থেকে এদিক চলে আসলো, মানে ব্রিজটা এরকম হচ্ছে, তাল খাচ্ছে।
এই যে এটা যেরকম জয়েন্ট আছে না, ওটা জয়েন্ট নেই। अच्छा দার্জিলিং কিস तरफ से जाना होगा इधर? अच्छा দেখো আমরা এখন অনেকটা উপরে এসেছি। ওই যে নিচে যে শহরটা দেখা যাচ্ছে না, ওই যে নিচে যে শহরটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে জোরথাং শহর। আমরা ভাবো কোথার থেকে কোথায় চলে এসেছি। আর ওই দূরে ব্রিজ দেখা যাচ্ছে। আমি জানি খালি চোখে দেখা যাবে না, ক্যামেরাতেও অতটা খালি চোখে দেখা যাবে, ক্যামেরাতে দেখা যাবে না, সরি। তো ওইখানটাতে তোমার হচ্ছে জোরথাংয়ের যে ব্রিজটা, আর সে হচ্ছে জোরথাং শহর। কত উপরে চলে এসেছে আমরা, বাপরে বাপ। তারপরও টেম্পারেচার এখনো পর্যন্ত ঠান্ডা হলো না, গরমই আছে। এই দেখো সব চা পাতা তুলছে, কচি কচি চা পাতা, কি সুন্দর লাগছে। চা বাগানের ভেতর দিয়ে আমাদের এখন ফুল লাস্ট 8-10 কিলোমিটার ফুল চা বাগানের ভেতর দিয়ে পুরো স্টিফ চড়াইয়ের উপর দিয়ে যাচ্ছি। বাট চড়াই হলেও কষ্ট হচ্ছে, খারাপ পুরো রাস্তা, বাট ভালো লাগছে। চা বাগানের মধ্যে দিয়ে যেতে ভালো লাগছে। ওরে উপরে তাকাও, দেখেছো ভাই উপরের দিকে যা দেখো, কি খাড়া রাস্তা ভাই, কি খাড়া রাস্তা, বিভৎস খাড়া রাস্তা, বিভৎস। ফুল শালাক সোজা, ওই দেখো পুরো খাড়া উঠছে গাড়ি, পুরো খাড়া। সেকেন্ড গিয়ারে গাড়ি দিলেই গাড়ি এরকম হয়ে যাচ্ছে, আর গাড়ি মনে আর পাচ্ছি না, আর পাচ্ছি না, ছেড়ে দে ভাই, কেঁদে পাচ্ছি, এরকম ফুল খাড়া রাস্তা। এখন দুপুর বাজে, ঘড়িতে 2:15, আর আমরা পৌঁছে গেছি টুকবার। টুকবারও একটা দার্জিলিং এর পাশে অফবিট ডেস্টিনেশনের একটা ছোট্ট গ্রাম। এখানে প্রচুর হোমস্টে রয়েছে, তোমরা এর আগে নামও শুনেছো টুকবারের। ভালো শহর। এবারে এখানে আসার সঙ্গে সঙ্গে না আমরা একটা ঠান্ডার অনুমতিটা পেলাম। আর এই যে টুকবার, এই দেখো টুকবার ভিলেজটা, ফুল চা বাগান। তো দেখো টুকবার থেকে জাস্ট আসলাম, মানে ওয়েদারটা যে কি খামখেয়ালি। দেখো এখানে পুরো চা বাগান, টুকবার ভিলেজ। আর এই সামনেটা দেখো পুরোপুরি সামনে দেখো চড়াই উঠছে, সব গাড়ি দাঁড়িয়ে গেছে, কারণ সামনে পুরো চড়াই উঠবে। উপরটাতে দেখো পুরো কালো মেঘ হয়ে আছে। গাড়ি এক এক করে ডিস্টেন্স মেনটেন করে যাবে, কারণ বাই চান্স যদি একজন কেউ দাঁড়িয়ে পড়ে তো গাড়িটাকে সামলানো যাবে না, সেই জন্য সব ডিস্টেন্স মেনটেন করে যাচ্ছে। আর সামনের জায়গাটা যা দেখো কীরকম। তো দেখো ফাইনালি 3:45 না, 2:54, দার্জিলিং অনেক ঢুকে গেছি। যা সেখানটাতে এখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখানো একটা কারণ ছিল, সামনে একদম ফুল ফেসিংয়ে ক্লিয়ার একটা পুরো মাউন্টেনটা দেখা যাচ্ছিল। তো এই দেখো, এই যে সেই জায়গা, ওই যে ওই দেখো, ওই যে সেই ইয়েটা, পুরো দার্জিলিং সিটিটাকে দেখা যাচ্ছিল। খুব সুন্দর আছে এগুলো, খুব সুন্দর, অসাধারণ সুন্দর। তো চলে আসলাম এখন হোটেল মহাকাল আর রেস্টুরেন্টের সামনে। আমরা ন্যাচারালি এখানে পদ্মা রেস্টুরেন্টে খাই। তো এবার ফার্স্টে একটু ট্রাই করছি হোটেল মহাকালে। এখানকার একটু মেনুটা তোমরা দেখে নাও, পজ করে নিও ভিডিওটা, তাহলে আর ক্লিয়ারলি বুঝতে পারবে। তো দেখো আমাদের থালি চলে এসেছে। আমি চিকেন থালি, মানে স্পেশাল চিকেন হিসেবে, মানে দেশি চিকেন, যার সাইজটা দেখো কত বড় সাইজের দিয়েছি। এটা হচ্ছে মাটন থালি। তো এটা 290, এটা 240। তো হোটেল মহাকালে একটা জিনিস হলো, আমরা যে রেটগুলো বলছিলাম ওগুলো উইদাউট জিএসটি। এগুলো নেওয়ার পরে আবার জিএসটি অ্যাড হলো। প্লাস একটা জিনিস আমার খারাপ লাগলো, এক্সট্রা ভাতের জন্য 5 টাকা করে। হ্যাঁ, আমার এখানে আনলিমিটেড না, কিছুই না, রিপিটেশন হবে। দেখো জিএসটি লাগিয়ে দিয়েছে 2.5, মানে টোটাল 5%। আর আমাদের এখানটাতে আমরা তখন বললাম যে দেশি চিকেন থালি অর্ডার করেছিলাম, তো দেশি চিকেনটা নষ্ট ছিল, সেই কারণে একটা চেঞ্জ করে আবার মটন থালি করছে। লাভ হয় না, ওটা টান চাইতে লাভ হয়। এখানে সব খাবারের দোকানগুলো সব ছিল, সব উঠিয়ে দিয়েছে। প্লিজ ইনফরমেশন সেন্টার এখানে বানিয়ে দিয়েছে। এখানে খাওয়ার দোকানগুলো সব ছিল, সব কিছু। এই
জামা কাপড়ের দোকান তো এই লাইনে ছিল, সব উঠিয়ে দিয়েছে, যে এগুলো সব বসার জায়গা এখানে করে দিয়েছে। আর এখানটা তো বসার জায়গা, এখানটাতে নেই। হ্যাঁ, এখন আমরা আছি কিলোমিটার্সের সামনে, আমরা খাবো সফটি। सॉफ्टी सॉफ्टी खत्म, सॉफ्टी खत्म, सॉफ्टी खत्म, सॉफ्टी शेष पुतुल, पुतुल सॉफ्टी शेष। বলো কেমন লাগছে? চলো চলো, আইসক্রিম না সফটি খাবো, সফটিতে ঠান্ডাটা কম লাগে, সফটিটা খাবো। হ্যাঁ হ্যাঁ রে, একজনের সফটি না পেয়ে মুখ কালো গেছে। এই দেখো, ওই দেখো, এসব বসার জায়গা টায়গা করে দিয়ে এই সমস্ত লোকেদের ব্যবসা বাণিজ্য চপাট করে দিয়েছে। না না, কোথায় ভেতরে? ভেতর আগে ভেঙেছে, এসব কিছুকে উঠিয়ে দিয়ে সব বসার জায়গা, সব আগে খাওয়ার দোকানগুলো ছিল, সব এখন বসার জায়গা। একদিকে ভালো, আমাদের এখানে টুরিস্টদের বসার জায়গা হয়েছে। আমরা এখন আছি আমাদের হোমস্টের সামনে। এটা আমাদের হোমস্টে, এটা হচ্ছে দেখো আকাশবাণী। হ্যাঁ আসছি, আকাশবাণী দার্জিলিংয়ের। তো এখানটাতে যে পরিমাণ মানে ইয়ে উঠছে কি বলবো তোমাকে, মানে যে পরিমাণ তোমার হাওয়া দিচ্ছে। আমি এখন যাচ্ছি নিচে, পার্কিংয়ের দিকে যাচ্ছি। এই যে আমাদের হোমস্টে, এখানেও রাখা যায় দিনের বেলা, এখানে রাখা যাবে। এখন রাত্রে হয়ে গেছে তো সেজন্য নিচে ঢুকিয়ে দেবো পার্কিংয়ে। হাওয়া দিচ্ছে দেখো, পুরো ক্লাউডি ফগি ওয়েদার। আর এই হোমস্টে ঠিক এর নিচের দিকে বাতাসে লুপ, তোমার বাতাসে লুপ থেকে হোমস্টে দেখতে পারবে। আর প্রচন্ড হাওয়া দিচ্ছে, তো এখানে সব সময় আমি দেখি এরকম মানে বিভৎস ঠান্ডা হাওয়া, প্রচন্ড। এখান দিয়ে এখন দাঁড়ানো যাচ্ছে না। এখানে দিনের বেলাতে তোমরা এখানে পার্কিংয়ে রাখতে পারো বাইক। আর নিচে তো তোমাদেরকে দেখালাম আমি। আর এখানে খাওয়ার সঙ্গে বৃষ্টি ঝোড়ো হবে, পুরো জলে জল, প্রচন্ড প্রচন্ড ভালো লাগে। নভেম্বর মাসে আসলে তো এখান দিয়ে তোমরা পুরো কাঞ্চনজঙ্ঘাটাও দেখতে পারবে।